السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. اللهم صل على وعلى آل سيدنا. لا ضد ولا ند ولا حد لمولاه، لا ضد ولا ند ولا حد لمولاه، الآن كما كان ولا وقت زوالا. اللهم صل على سيدنا وعلى آل سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله. وہ عقل ہے جو ہے طلبگر علم، ہر کم میں اب ہے در کر علم. بلغ العلا کشف الدجى بجماله جو بدبخت لڑکا ہے اور کم نصیب، نہیں جاتا ہے علم کے وہ قریب. بلغ العلا
হাসান। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান মুনিব আমাদেরকে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মুনিবের দরবারে প্রাণ খুলে, মনকে উজালা করে, সকল শক্তি একত্রিত করে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে রবিউল সানি মাসের প্রথম জুমা। আজকের আলোচনার বিষয় রয়েছে নেক আমল। কি বললাম? নেক আমল। খুতবার বিষয় রয়েছে নেক আমল। সম্মানিত হাজিরিন, মসজিদে আজান হয়েছে, আমরা পায়ে পায়ে হেঁটে মসজিদে আসছে। উদ্দেশ্য কি? নেক আমল করার জন্য, তাই না? নেক আমল করার জন্য। যতক্ষণ পর্যন্ত আপনি মসজিদে অবস্থান করবেন, আপনার আমল নামায় নেক আমল যোগ হতে থাকবে, কিন্তু গুনাহ যোগ হবে না। আপনি এখানে কিছু পড়েন নাই, শুধু এই স্থানে বসে রয়েছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো পড়েন নাই, শুধু বসে রয়েছেন, কিন্তু আপনার আমল নামায় সওয়াব লেখা হবে। কারণ এটা হচ্ছে পবিত্র জায়গা। যে কোনো পবিত্র জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গুণগান্বিত হয় অবশ্যই। যেরকম এখন আপনারা আলোচনা শুনবেন, আলোচনা শুনে যদি আমল করতে পারেন তাহলে সওয়াব আছে না নাই? জোরে বলেন, আছে। পৃথিবীতে শুধুমাত্র একটি জায়গা, যে জায়গার মধ্যে আপনি বসবেন কিন্তু কোরআন তেলাওয়াত করেন নাই, নামাজ পড়েন নাই, শুধু এই স্থানের মধ্যে বসে রয়েছেন, কিন্তু আপনার আমলনামায় নেক জমা হইতেছে। আর আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, ভালো জায়গা দিয়ে হাঁটতেছেন, নেক আমল কিন্তু হচ্ছে না, বরং গুনাহ হইতেছে। গুনাহ কেমনে হইতেছে? রাস্তা দিয়ে হাঁটতেছেন, এই চোখ দিয়ে ভালো দৃশ্যও দেখতেছেন, এমনকি খারাপ দৃশ্য চোখে পড়তে পারে কিনা? যেটা খারাপ দৃশ্য চোখে পড়বে, এটা গুনার কাজ না? এটা গুনার কাজ। এই জন্য আজকে আমরা নেক আমল সম্পর্কে জানব। আর নেক আমল জানতে হলে, নেক আমল করতে আপনার অনেক সুবিধা। আপনার রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে আপনি নেক আমল করতে পারেন। শুধু মসজিদে আসবো নেক আমলের জন্য, এটা মিথ্যা কথা। আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, ওই সময় আপনি নেক আমল করতে পারেন। যেরকম আমরা রাস্তা দিয়ে চলাফেরা করি, একজন মুসলমান আরেকজন মুসলমানের সাক্ষাৎ হয় কিনা? সাক্ষাৎ হয় না? সাক্ষাৎ হলে আমরা কি করি? সালাম প্রদান করে থাকি। কি করি? সালাম যিনি প্রদান করেছেন, এটাকে নেক আমলের মধ্যে পড়ে না? জোরে বলেন, নেক আমল। যিনি সালাম প্রদান করবে প্রথমে, তিনিও নেক আমল অর্জন করবে, আর যিনি সালামের উত্তরদাতা, উত্তর দিবেন, তিনিও কি? নেক আমল পাবেন। এই জন্য নেক আমল শুধু মসজিদে নয়, রাস্তাঘাটের মধ্যেও কি করা যায়। আমরা মুসলমান, মুসলমান ভাই বোন, ভাই ভাই রাস্তাঘাটে যখন চলাফেরা করি, প্রথমে কি করি? সালাম। এরপর যদি আরো বেশি আন্তরিকতা থাকে তাহলে আরেকবার কি করি? মুসাফাহা করি। মুসাফাহার মধ্যে নেক আছে না নাই? ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। এরপরে আরো যদি মহাব্বত বেশি থাকে, অনেকদিন পর দেখা হইল, বন্ধু বান্ধব, মালাকাত করি, যেটাকে মুলাকাত বলা হয়। আল্লাহুম্মা জিদনি মুহাব্বাতিকা লিল্লাহি ওয়া রাসূলি। আপনি যখন একজন মুমিন বান্দা অন্য মুমিন বান্দা এরকম মালাকাত করবেন, তাহলে আপনি তখন এই দোয়া করবেন, আল্লাহুম্মা জিদনি মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলি। এটার মধ্যে সওয়াব আছে না নাই? তাহলে বোঝা গেল সর্ব অবস্থায় কি করা যায়? সওয়াব অর্জন করা যায়। একটি হাদিস পাওয়া যায়, হযরতে সাহাল ইবনে
সুয়াইব রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা বর্ণিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, কোন মুমিন বান্দা অপর মুমিন বান্দা যখন রাস্তাঘাটে চলাফেরা করবে, রাস্তার মধ্যে হাঁটবে, একজন মুসলমান অন্য মুসলমানের সাথে পারস্পরিক সাক্ষাৎ হবে, প্রথম অবস্থায় যে ব্যক্তিটা প্রথমে সালাম দেবে তিনি যদি বলে থাকেন আসসালামু আলাইকুম, এই পর্যন্ত যদি বলে থাকে, আল্লাহর রাসূল বলেছেন তার আমল নামায় 10টি নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। এবং ওই ব্যক্তি যদি সালাম তার একটু বাড়িয়ে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শুধু ওয়া রাহমাতুল্লাহ শব্দটি যদি যোগ করে বেশি বলতে পারে, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন তার আমল নামায় 20টি নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। আর যে ব্যক্তি সালাম প্রদান করবে, সালাম দেয়, ওই ব্যক্তিটা যদি আরো বাড়িয়ে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, শুধু ওয়া বারাকাতুহু শব্দটি যোগ করে দেয়, তার আমল নামায় 30টি নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। তাহলে সালাম যত বাড়িয়ে দিবেন সব আছে না নাই? যত বাড়াবে তত সব। হাদিসের মধ্যে পাওয়া যায় কোন মুমিন বান্দা যদি একজন আরেকজনকে সালাম প্রদান করে, আপনি আমাকে সালাম দিছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে তার জবাবটা তাকে শুনিয়ে বাড়িয়ে দিতে হবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে কিন্তু বলেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি উত্তরটা কি বাড়িয়ে দিবেন। এটাই হচ্ছে নেক আমলের উদ্দেশ্য। এবার আসুন, সালাম যে আমরা দিয়ে থাকি, এই সালামের মধ্যে এটা দোয়া না? এটা হচ্ছে দোয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটার অর্থ হচ্ছে আপনার উপর শান্তি বর্ষিত হোক এবং রহমত বরকত করেন না সুবহানাল্লাহ। তার মানে এটা কি? দোয়া। এবং যিনি রিপ্লাই করেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটাও হচ্ছে দোয়া, আপনার উপরও শান্তি বর্ষিত হোক এবং রহমত বর্ষিত হোক করেন না সুবহানাল্লাহ। এর মধ্যে কি নেক আমল করে না? জোরে বলেন, নেক আমল করে। আল্লাহ রাব্বুল আলামিন এই সালাম সম্পর্কে পবিত্র কালামুল্লাহ শরীফে তিনি বলেছেন, ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। কোন মুমিন বান্দা যদি, একজন মুমিন বান্দা অন্য মুমিন বান্দাকে যদি সালাম করে, সালাম প্রদান করে, তার জবাবটা তুমি একটু বাড়িয়ে দিবা, তার উত্তরটা আর একটু বাড়িয়ে দিবা। আপনাকে একজন মুসলমান বান্দা যদি সালাম দিয়ে থাকে, তার থেকে আরো অতি উত্তম করে সালামের জবাব প্রদান করতে হবে। এটা হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশ, ইন্নাল্লাহা কানা আলা কুল্লি শাইইন হাসিবা। নিশ্চয় আল্লাহ তাআলা সকল বিষয়ে হিসাব রাখেন। হিসাব রাখেন কে? জোরে বলেন। এই জন্য নেক আমল রাস্তাঘাটেও করা যায় কিনা? জোরে বলেন, যায়। সর্ব অবস্থায় কাজকর্ম করতেছে, ওই সময়ে নেক আমল করা যায়। আপনি তাসবিহ পাঠ করুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো আপনার আমল নামায় নেকি হিসাবে দিবেন কে? জোরে বলেন, আল্লাহ। কিন্তু আফসোসের বিষয়, আমরা এই নেক আমলগুলো করতে চাই না। করতে চাই? জোরে বলেন, করতে চাই না। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, রাস্তা দিয়ে চলতেছেন, প্রতিমধ্যে আপনি 100 টাকার একটি নোট পেলেন, আপনি যে পরিমাণ খুশি হলেন, কিন্তু একটি নেক আমলের যে ফায়দা, যে পরিপূর্ণ, এই ফায়দাটা আপনি শুনছেন, শোনার পর আপনি আমল করেন নাই। কি জন্য আমল করেন নাই? কারণ নেক আমলটা তো আমি দেখি নাই, কিন্তু 100 টাকা আমি রাস্তার মধ্যে পেয়েছি, এটা তো দেখা। বাঙালি নগদে বিশ্বাসী, বাকিতে বিশ্বাসী নয়। অথচ এটা দরকার হওয়ার কথা ছিল। হাদিসের মধ্যে পাওয়া যায়, সূরা ইখলাস হচ্ছে কোরআনুল মাজিদের 1/3 অংশ। 1/3 অংশ মানে
3 বার সূরা ইখলাস যদি কোনো বান্দা পাঠ করে, তাহলে পবিত্র কালামুল্লাহ শরীফের একটি খতমের সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। পড়েন না সুবহানাল্লাহ। এই আমলটা শুনলাম, যেরকম খুশি হইলাম, 100 টাকা নোট পেয়ে যতটুকু খুশি হয়েছি, কিন্তু এই আমলটার কথা শুনে তেমন কিন্তু খুশি হই নাই। খুশি হয়েছি? হই নাই। কারণ বাঙালি কি নগদে বিশ্বাস। আমার ভাইরা, আরেকটা কথা হচ্ছে, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, যাকাত প্রদান করেন, সবকিছুই করেন, কিন্তু নেক আমলের উদ্দেশ্য হতে হবে কার সন্তুষ্টির উদ্দেশ্যে? জোরে বলেন, আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে। কোন মানুষকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে এগুলো করলে কোনো কাজ হবে? হবে না। এটা আপনি কখন বুঝবেন ফায়দা? এটার ফায়দা আপনি দুনিয়াতে বুঝবেন না। বুঝবেন কখন? আখিরাতে বুঝবেন। আপনি মসজিদে 100 টাকা 500 টাকা মসজিদে দান করেছেন, আপনার মনের মধ্যে ভয় থাকে 100 টাকা 500 টাকা দিয়ে দিলাম, ক্ষুব্ধ থাকে, হুজুরে ধরছে, হয়তো মসজিদের সভাপতি ধরছে মসজিদে দান করার জন্য, তাদের কথা রক্ষার্থে দান করে দিলাম, কিন্তু আপনার মন থেকে আপনি দান করেন না, এই দানটা কিন্তু আল্লাহ কবুল করবেন না। ঠিক আছে, মানুষে অনুরোধ করছে, কিন্তু আপনার খুশি হয়ে দানটা করতে হবে, তাহলে এই আমল নামাটা আপনার নেক আমল হিসাবে যোগ হয়ে যাবে। পড়েন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আরেকটি হাদিসের মধ্যে পাওয়া যায়, কোন বান্দা বান্দি যদি প্রতিদিন সূরা ইয়াসিন একবার পাঠ করে, তার আমলনামায় 10 খতম কোরআনের সওয়াব দেওয়া হয়। কিন্তু আমরা এমন মুসলমান, এমন বাঙালি জাতি, কিন্তু এই ছোটখাটো আমলটাও করতে রাজি হই না, কারণ আমাদের সময় নেই, বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত রয়েছি। আপনি যদি এই ছোট ছোট আমল করে যদি আপনি নেক আমলটা পরিপূর্ণ করতে পারেন, তাহলে আপনার আখিরাতের জগৎটা হবে আলোকিত। আমার ভাইরা, আপনি এটার প্রতিফলন পাবেন কখন? এটার প্রতিফলন পাবেন ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই দানের খয়রাত, এই জাযা, এই নেক আমলের মর্মটা আপনাকে প্রদান করবেন। কখন প্রদান করবেন? ওই কিয়ামতের ময়দানে একটি নেকির জন্য আপনি যখন আপনার মায়ের কাছে যাবেন, আপনার মা একটি নেকি দিতে রাজি হবে না। আপনি যখন আপনার বাবার কাছে যাবেন একটি নেকির জন্য, ওই বাবা আপনাকে নেকি দিতে রাজি হবে না। আপনি যখন যাবেন আপনার সন্তানের কাছে একটি নেকির জন্য, আপনার সন্তান নেকি দিতে রাজি হবে না। কারণ রয়েছে, একটি নেকি যদি আপনাকে দান করে দেয়, তাহলে আমার যদি আমলনামার পাল্লাটা যদি কম হয়ে যায়, তাহলে আমার জন্য জাহান্নাম হয়ে যাবে। এই জন্য কেউ নেকি দিতে চাইবে না। ওই কিয়ামতের দিন আপনার এই নেকিগুলো কাজে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই পবিত্র কুরআনুল মাজিদে তিনি বলেছেন, 30 নম্বর সূরা 80 নং সূরার মধ্যে তিনি বলেছেন, 30 থেকে 35 নম্বর আয়াতের মধ্যে, 38 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। ও মুমিন বান্দা, তোমরা স্মরণ করো ওই দিনের কথা, যখন তোমার স্ত্রী তোমার কাছে আসবে না, তোমার সন্তান তোমার কাছে আসবে না, তোমার পিতা তোমার কাছে আসবে না, তোমার সমস্ত আত্মীয় স্বজন তোমার কেউ কাছে আসবে না, শুধু একটি নেক আমলের কারণে। আর এই দুনিয়ার মধ্যে যদি আপনি নেক আমল বেশি বেশি করে যেতে পারেন, তাহলে আপনাকে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। নেক আমল করার দরকার আছে না নাই? জোরে বলেন। এটার মর্ম আপনি দুনিয়াতে বুঝবেন না, এই জন্য করেন না। যদি দুনিয়ার মধ্যে নেক আমলের যে পাওনাটা, যে হিসাবটা যদি বুঝতেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দেখতেন, দুনিয়ার মধ্যে যদি নেক আমলের মর্মটা বুঝতেন, তাহলে দেখতেন নেক আমলের জন্য মানুষ পারাপারি হিমশিমি খেয়ে যেত। কিন্তু এটার মর্ম তো দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দেয় না। এই কারণে এটাতে আমরা বিশ্বাসী নই। আমাদের পূর্বের নবীরা, পূর্বের ইমানগণ একটি নেকির জন্য যে কত কষ্ট করেছেন,
কত তাল বাহানা করেছেন একটি নেকির জন্য, শুধু একটি নেক আমলের জন্য। আপনারা হয়তো নাম শুনেছেন ইমাম আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন না? আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহি সিয়াসিত্তা, তার মানে সহিহ হাদিসের 6টি কিতাবের যে লেখক, তার মধ্যে একটি কিতাব হচ্ছে আবু দাউদ শরীফ। এই আবু দাউদ শরীফের লেখক ইমাম আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহি, তিনার জীবনীর মধ্যে পাওয়া যায় তিনি একটি নেক আমলের জন্য কত উৎসাহিত করেছেন, কত পাগলামি করেছেন শুধু নেক আমলের জন্য। তিনি একদিন একটি লঞ্চ ঘাটে বসা ছিলেন, তিনি নদীর এই পার থেকে অন্য প্রান্তে যাবে, তিনি বসা ছিলেন। তিনি যখন একটি লঞ্চের মধ্যে উপবিষ্ট ছিলেন, এমন অবস্থায় লঞ্চ ঘাটের মধ্যে শুধু একটি লঞ্চ থাকে না, আরো অনেকগুলো লঞ্চ থাকে। তিনি যেটার মধ্যে বসা ছিলেন ওইটাতে এখনো মানুষ পরিপূর্ণ হয় নাই, অপরেরটার মানুষ পরিপূর্ণ হয়ে গেছে, ওই লঞ্চটা ছেড়ে দিচ্ছে। যখন নদী অতিবাহিত করতেছেন, এমন সময় ওই লঞ্চটার মধ্যে একটি লোক মুখ বের করিয়ে তিনি কাশি দিলেন, হাসি দিলেন, হাসি দিয়ে বললেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, মাসালা হচ্ছে কোন মুমিন বান্দা যদি আপনার সামনে হাসি দেয়, তার জবাবটা তার সামনেই দেওয়াই হচ্ছে উত্তম। ইমাম আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহি তিনি এই আমলটি করতে চিন্তায় পড়ে গেলেন। তিনি কি করলেন, লঞ্চ তো এখনো ফুল হয় নাই, আমি ওই ব্যক্তিকে ধরবো কিভাবে, তার হাসির জবাব আমি কেমনে দিব। তিনি তখন 1 দিরহামের বিনিময়ে একটি নৌকা ভাড়া করলেন। নৌকা ভাড়া করে অতি দ্রুত তার সামনে গেলেন। তার সামনে যাওয়ার পর তিনি হাসির জবাবটি দিয়ে দিলেন ইয়ারহামুকাল্লাহ। হাসির জবাব দিয়ে তিনি আবার লঞ্চ ঘাটের পূর্ব মাথায় চলে আসলেন। আসার পর আসমান থেকে একটি গায়বী আওয়াজ আসতেছে, ওয়াফি রিওয়ায়াতিন সালাসাতিন বিদরহামিন জান্নাতাইনি মিন আবু দাউদ। ও আবু দাউদ, তুমি একটি দিরহামের বিনিময়ে আজকে তুমি জান্নাতকে ক্রয় করে নিয়েছো। কোন কোন হাদিসের মধ্যে পাওয়া যায় 3টি দিরহামের বিনিময়ে ওই জান্নাতটি তিনি ক্রয় করে নিয়েছিল। আমার ভাইরা, আপনি মসজিদে দান করেন, আপনি মক্তবে দান করেন, মাদ্রাসায় দান করেন, বিভিন্ন ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় দান করেন, আপনি মনে করিয়েন না টাকাটা আমার বিদা গেল, এটা মনে করার কোনো কারণ নেই। আপনি 5 টাকা 10 টাকা এর বিনিময়ে আল্লাহর কাছ থেকে আপনি জান্নাত ক্রয় করে নিয়েছেন। সুবহানাল্লাহ, জান্নাত আপনি ক্রয় করে নিয়েছেন। তাহলে ইমাম আবু দাউদ রহমাতুল্লাহি আলাইহি শুধু হাসির জবাব দেওয়ার জন্য 1 দিরহাম দিয়ে তিনি নৌকা ভাড়া করে তিনি হাসির জবাব দিয়ে আসলেন। কি জন্য? নেকের জন্য। কি জন্য? নেকের জন্য। এই জন্য নেক আমল করার দরকার আছে না নাই? জোরে বলেন, কম না বেশি? আপনি যদি নেক আমল করেন, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় মুমিন বান্দারা নেক আমল যদি করে, আমলে সালিহ করে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউসকে নির্ধারিত করে রেখেছি। পড়েন না সুবহানাল্লাহ। জান্নাত কয়টি? জোরে বলেন। 8টি। জান্নাত কয়টি? জান্নাত কিন্তু 8টি নয়, জান্নাত হচ্ছে একটি। জান্নাতের দরজা হচ্ছে 8টি। তার মধ্যে সর্বোত্তম যে দরজাটা, এই দরজাটাই হচ্ছে জান্নাতুল ফিরদাউস। করেন না সুবহানাল্লাহ। এই জান্নাত যে 8টি, এক একটি দরজার এক একটি মর্যাদা। আদন 1 নম্বরে, 2 নম্বরে খুলদ, 3 নম্বরে নাঈম, 3 নম্বরে দারুল কারাম, দারুল সালাল, দারুল মাকাম, দারুল নাঈম, এরপরে হচ্ছে জান্নাতুল ফিরদাউস। এইভাবে জান্নাতের বর্ণনা হাদিসের মধ্যে পাওয়া যায়। তবে হাদিসের মধ্যে এটা পাওয়া যায় জান্নাত শুধু কয়টি? একটি, শুধু দরজা হচ্ছে ভিন্ন ভিন্ন। কারণ সকলকে তো এক দরজা দিয়ে প্রবেশ করা যাবে না। যার আমল যতটুকু ওই অনুযায়ী তাদেরকে ওই দরজায় প্রবেশ করাবেন তিনি কে? আর যদি আপনার নেক আমল সুন্দর থাকে, নেক আমল ভালো থাকে, তাহলে আপনাকে কোন দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন? জান্নাতুল ফেরদাউস।
এই জন্য আমাদের সকলের মনে এটা আশা আকাঙ্ক্ষা থাকতে হবে, আমরা যেন জান্নাতুল ফেরদাউসে যেন পৌঁছতে পারি। এই টার্গেট নিয়ে আপনাকে নেক আমল বেশি বেশি করতে হবে। আমার ভাইরা, নেক আমলের যে কত দাম এটা আপনাকে বুঝে শেষ করা যাবে না। ইমাম ইবনে আবু দাউদ, ইমাম ইবনে তিরমিজি, সিয়াসিত, তার 6টি কিতাবের যে লেখক, তারা নেক আমলের জন্য কত পেরেশানি ছিল। আমার ভাইরা, মানুষ যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পর তার প্রথম নাম্বার হিসাব হবে নেক আমল নিয়ে। আর এই নেক আমল যদি আপনার ভালো না থাকে, আপনার জন্য জাহান্নাম অবধারিত। আর নেক আমল যদি ভালো থাকে, নেক আমল যদি আপনি পরিপূর্ণভাবে ভালোভাবে আদায় করে থাকেন, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের মধ্যে মেহমান করে রেখেছেন। আর আমরা সকলে এটা জানি, জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করবেন তারা যাদের নেক আমল সুন্দর, ঠিক কিনা? এই জন্য নেক আমল সুন্দর করার দরকার আছে না নাই? জোরে বলেন। শুধু মসজিদে নয়, আপনি বিভিন্ন প্রান্তরে চলাফেরা করতেছেন, ওই সমস্ত জায়গার মধ্যে রবের প্রশংসা করেন, রবের তালিল করেন, রবকে স্মরণ করেন, এটাও আপনার নেক আমলের মধ্যে গ্রহণযোগ্য হবে। একটা মানুষের জন্য যে রব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 জন ফেরেশতা নির্ধারিত করে রেখেছেন। কয়জন? আমরা জানি কয়জন? 2 জন, কিন্তু 4 জন নির্ধারিত করে রেখেছেন। দুই পাশে 2 জন আছেন, এরপরে সামনে একজন রয়েছেন এবং পিছনে একজন রয়েছেন, আরেকজন মাথার উপর রয়েছেন, তিনি হয়েছেন আজরাইল। আপনি যখন ভালো কিছু করবেন, ভালো আমলনামা লেখা শুরু হবে। খারাপ কিছু করবেন, খারাপ আমলনামা লেখা শুরু করবে। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, উস্তা খাইছেন, পড়ে যায়ও পড়লেন না, এরকম আর হয় না? রক্ষা করেছেন কে? আল্লাহ। কার মাধ্যমে? ফেরেশতার মাধ্যমে। পিছনে একজন ফেরেশতা, সামনে একজন ফেরেশতা থাকে। এই সম্মানিত 4 জন ফেরেশতা একটা মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত করে রেখেছেন। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, চলার পথে দেখা যায় অনেক সময় পিছন দিয়া গাড়ি লাগায় দিতেছে, অলরেডি মনে লাগাই গেছে কিন্তু লাগে নাই। রক্ষা করলেন পিছনের ফেরেশতা আল্লাহ তাআলার সাহায্যে। এমনকি আপনি সামনে হাঁটতেছেন, হোঁচট খেয়ে পড়ে যেতে বললেন না, মানে এইরকম ভাবে হোঁচট খেয়েছেন, আপনি পড়ে যাবেন কিন্তু পড়েন নাই, রক্ষা করলেন আল্লাহ। সামনের ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করেছেন। আর উপরে যিনি রয়েছেন আজরাইল আলাইহিস সালাম, যেদিন আপনার সামনে হাজির হয়ে যাবে, ওই দিন আপনি মুদ্রার খাটে শুইতে হবে। বুঝতে পারছেন? এই জন্য নেক আমল করার দরকার আছে না নাই? জোরে বলেন। নেক আমল বেশি বেশি করতে হবে। আরেকটি নেক আমলের বিষয়ে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি একটি হাদিস এনেছেন। সিয়াসিত তার কিতাবের মধ্যে তিনি একটি হাদিস এনেছেন যে বান্দা বান্দি নেক আমলের জন্য উপসর্গ তিনি সর্বদা নেক আমলে ব্যস্ত থাকেন, রবের প্রশংসায় লিপ্ত থাকেন। তিনি মৃত্যুর পরেই হাদিসের মধ্যে ইরশাদ রয়েছে, তিনি মৃত্যুর জন্য তিনি জান্নাতে যেতে পারতেছেন না। যখন সে মৃত্যুবরণ করবে, সাথে সাথে সে জান্নাতে প্রবেশ করবে। পড়েন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করতে হবে আপনাকে। কিন্তু দুনিয়ার বুকে আমরা বসবাস করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভরসা করি না, বিভিন্ন মানুষের উপরে ভরসা করে থাকি, ঠিক কিনা? এই ভরসা যদি আপনার মানুষের কাছে ভালো সাজার জন্য, ভালো কিছু করার জন্য করে থাকেন, তা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। ইমাম ইবনে দিরহাম, ইমাম ইবনে তাইমিয়া তিনি হজে যাওয়ার জন্য মনস্থ করলেন, হজে যাচ্ছিলেন। হজে যাওয়ার পথে তিনি দেখতে পেলেন একটি মানুষ, ক্ষুধার্ত মানুষ। 6 দিন হাঁটার পর একটি ক্ষুধার্ত মানুষ তিনি দেখতে পেলেন রাস্তার মধ্যে একটি গাছের মধ্যে বাঁধা। তিনি ক্ষুধায় কাতরাচ্ছিলেন, তিনি দৃশ্যটা দেখতে লাগলেন। ইমাম ইবনে দিরহাম তিনি বলতে লাগলেন, আমি তার দৃশ্যগুলি দেখতে লাগলাম যে তখন 6 দিন যাবত একটি মানুষ একটি গাছের সাথে বাঁধা, ক্ষুধায় তৃষ্ণার্ত, পানি পিপাসিত, ক্ষুধায় কাতরাচ্ছে। আমি দেখতে পেলাম একটি কাক এসে তাকে একটি রুটি আর একটি কি যেন তাকে আহার করে দিয়ে গেল।
তার যখন পরিপূর্ণভাবে তৃপ্তি হয়ে গেল তিনি চলে গেলেন। তিনি এসে বলতেছেন, ইমাম ইবনে তিরমিজি তিনি এসে বলতেছেন, আপনার এই হাল কেন, আপনার এই অবস্থা কেন? তখন ওই লোকটি জবাবে বলল, আমার এই অবস্থা এই জন্য এরকম, আমি হজে যাওয়ার জন্য মনস্থ করেছিলাম। হজে যাওয়ার পথে আজকে 6 দিন আমাকে ডাকাতের দল ধরে আমার কাছ থেকে টাকা পয়সা স্বর্ণ অলংকার সব নিয়ে গেছে, আমাকে গাছের মধ্যে আজকে বেঁধে রেখেছে। আমি 6 দিন যাবত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না করতেছি, তাওয়াক্কুল করতেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার দোয়া কখনো কবুল করেন নাই। কিন্তু আজকে 7ম দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আল্লাহর কাছে চাইলাম, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কাকের মাধ্যমে আমাকে রিজিকের ব্যবস্থা করে দিলেন। তখন ওই দুইজন হজে যাওয়ার জন্য তিনার বাঁধন খুলে দিলেন। দুইজনে একসাথে হজে যাচ্ছিলেন, কাবার প্রান্তরে যখন চলে যাবেন, এমন অবস্থায় দুইজন আবার তৃষ্ণার্ত হয়ে গেল, আবার পানির পিপাসিত হয়ে গেল। তিনি পানি পান করবেন, পানি পাচ্ছে না কোথাও। প্রতিমধ্যে তিনি দেখতে পেলেন একটি কুয়ার মধ্যে কিছু হরিণ কিছু পানি পান করতেছে। হরিণগুলো ওই মানুষের পায়ের আওয়াজ শুনে ওই জায়গায় থেকে সরে গেল। ইমাম ইবনে দিরহাম, ইমাম তিরমিজি তিনি যখন ওই লোকটি সহ ওই কুয়ার ধারে গেলেন, তখন তিনি দেখতে পেলেন ওই পানিগুলো কিন্তু উপরে নেই, কিন্তু গভীর নিচের মধ্যে, গভীর নিচে। এখন তিনারা পানি কিভাবে তুলবেন? সাথে বালতি ছিল, রশি ছিল, ওই বালতি দিয়ে রশি দিয়ে তিনি পানি তুললেন, পানি পান করলেন। পানি পান করার পর তিনি আল্লাহর কাছে বলতেছেন, হে আল্লাহ, মনে মনে বলতেছেন ইমাম তিরমিজি, হরিণ তোমার সেজদাও করে না, রুকু করে না, কোনো কিছু করে না, কিন্তু আল্লাহ তুমি তাকে পানি পান করাইলা শান্তি মতে। কিন্তু আমরা তোমার বান্দা, আমরা আশরাফুল মাখলুকাত, তোমাকে সেজদা করি, তোমাকে রহমত করি, তোমাকে সেজদা করি, সর্বদা তোমার প্রশংসা করি, কিন্তু আমাদের জন্য পানি তো এভাবে এলো না, কষ্ট করে পানি তোলা লাগলো। তখন একটি গায়েবী আওয়াজ আসলো। গায়েবী আওয়াজটা এমন ভাবে আসতেছে, তোমরা যখন কুয়ার দিকে আসছিলে, তোমাদের পূর্বে যখন হরিণগুলো কুয়ার মধ্যে আসছিল, হরিণগুলো কিন্তু বালতির উপরে তাওয়াক্কুল করে নাই, বালতির উপরে ভরসা করে নাই। হরিণগুলো যখন পানি খাওয়ার জন্য আসছিল, হরিণগুলো আমি রব আমার কাছে তাওয়াক্কুল করে আসছিল। আর তোমরা যখন আসছিলে আমার উপরে তাওয়াক্কুল করো নাই, তোমরা রশির উপরে তাওয়াক্কুল করেছিলে, বালতির উপরে তাওয়াক্কুল করেছিলে। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে কষ্ট করে পানি তোলাইয়ে তোমাদেরকে পানি পান করাইয়াছি। তার মানে যে বান্দা, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন, তার উপর যদি আপনি তাওয়াক্কুল করতে পারেন, ওই আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাওয়াক্কুল করবেন কার উপর? জোরে বলেন, আল্লাহ ব্যতীত কার উপর ভরসাও করা যাবে? জোরে বলেন, যাবে না। কখনো কোন মানুষের উপর, কারো উপরেই আপনার ভরসা করা যাবে না। অনেকে বলে ফেলেন কথায় কথায়, ওই লোকটা যদি আমার উপরে ভরসা না করতো তাহলে আমার এটা উদ্ধার হইতো না, এটা শিরক হয়ে যাবে আল্লাহর সাথে। ভরসা করতে হবে আল্লাহ তাআলার উপরে। আল্লাহ তাআলার ইচ্ছায় তিনার মাধ্যমে এটা আমার পরিপূর্ণ হয়েছে, কোন মানুষের মাধ্যমে এটা হওয়া সম্ভব না। এই জন্য তাওয়াক্কুল করবেন সর্বাবস্থায় কার উপর? জোরে বলেন, আরো জোরে বলেন। নেক আমল করতে রাজি আছেন তো? জোরে বলেন, বেশি বেশি না কম কম? একজন মুসলমান অপর মুসলমান রাস্তাঘাটে সাক্ষাৎ হবে, প্রথম অবস্থায় আপনি সালাম প্রদান করবেন। আপনি যদি সালাম দিতে পারেন, আপনার আমল নামায় কয়টি নেকি হবে? সালাম জবাব দেওয়ার মধ্যে, সালাম দেওয়ার মধ্যে মোট 100টি নেকি। তার মধ্যে যিনি প্রথম অবস্থায়, সর্ব অবস্থায় সালাম দিবে, তিনি কত নেকি পাবেন? 90 নেকি পাবেন। আর যিনি জবাব দিবেন তিনি নেকি পাবেন 10 নেকি। অনেকে ভাবে 10 নেকি তো কম। আরে কম না রে ভাই, এটাও অনেক কিছু। এটা এখন কাজে বুঝবেন না, আখিরাতের ময়দানে আপনি বুঝতে পারবেন এই নেক আমলের কদর কতটুকু গ্রহণযোগ্য। এই জন্য মুসলমান ভাইরা, রাস্তাঘাটে একজন আরেকজন দেখা হলে প্রথম অবস্থায় কি দিবেন? সালাম। উত্তরটা যখন দিবেন একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর সালাম যদি কোনো বান্দা আপনাকে দিয়ে থাকে, আপনাকে সালামের জবাবটা জোরে দিতে হবে।
আর কোন বান্দা যদি সালাম দিয়ে থাকে আপনার উপর জবাব নেওয়া উচিত। আপনি যদি জবাব না দেন, শুধু মাথা নাড়ান, তাহলে আপনি অজিক তরবের গুনাহ হলেন। অনেকে এরকম আছে, শুধু মাথা নাড়ায়, এরকম আছে না? আরে ভাই, সালাম যে প্রদান করেছে উচ্চ স্বরে হোক, যেভাবে হোক, উনি যেভাবে প্রদান করেছেন তার জবাবটা তিনাকে সেইভাবে দেওয়াই হচ্ছে উত্তম। কিন্তু অনেকে মাথা লড়ায় সালাম দিয়ে। আমি সালাম দিছি, আপনাকে মাথা লড়াইছি, এটা কি হইল? এটা আদব হয় নাই। সালামের জবাব যেভাবে দিছে তাকে সেইভাবে আপনাকে প্রদান করতে হবে। এরপরে যদি আপনার সাথে দেখা হয়, সর্বোচ্চ যে বন্ধু বান্ধব হয়, তাহলে মুসাফাহার করার চেষ্টা করবেন। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, মুসাফাহা যখন করবেন তখন দোয়াটা পড়বেন, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আরো যদি ঘনিষ্ঠ বন্ধু বান্ধব হয়, মালাকাত করার চেষ্টা করবেন। মালাকাতের সময় পড়বেন আল্লাহুম্মা জিদনি মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলি। মালাকাত যারা করবেন, অনেকে মুলাকাত করে না দেখা হইলে, অনেকদিন পর, 1 বছর পর, 2 বছর পর দেখা হয়েছে বন্ধু বান্ধবের সাথে, একটু আন্তরিকতা বেশি, তার সাথে মুহাব্বত যখন আপনি করবেন তখন আপনি এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা জিদনি মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি 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 করে নেক আমল করার তৌফিক দান করেন। আমরা পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই, 4 রাকাত কাবলা জুমা পড়ে নিন।